কথায় আছে চুরের মার বড় গলা। আসিফ মাহমুদ অস্ত্র নিয়ে ধরা খেলো এয়ারপোর্টে, কোথায় অনুশোচনা হবে তা না করে আবার সে বক্তব্য দেয় সামান্য ছোট্ট একটা বিষয় নিয়ে কেন বারবার আলোচনা করেন, এতে তার মানহানি হচ্ছে। এখন জাতি জানতে চায় যে আপনি যে ম্যাগাজিনটা নিয়ে ধরা খাইছেন, এই অস্ত্রের লাইসেন্স কোথায় পেলেন, বা যেই অস্ত্রের লাইসেন্স পেয়েছেন সেই অস্ত্রের ম্যাগাজিন কি এটা, নাকি অবৈধ অস্ত্রের ম্যাগাজিন এটা? জাতির প্রশ্ন। কেননা আপনি যেই বন্দুকের লাইসেন্স করেছেন সেই বন্দুকের লাইসেন্স এখনো জনসম্মুখে দেখান নাই, নাকি আদৌ আপনি লাইসেন্স পানই নাই। আজ যদি লাইসেন্স পেয়ে থাকেন তাহলে কত নাম্বার বন্দুকের শর্ট ব্যারেল না লং ব্যারেল বা কি আসে বিষয়ে বিস্তারিত আপনি উপস্থাপন করেন, এবং এই ম্যাগাজিনটা কি আপনার লাইসেন্স করা বন্দুকের নাকি অবৈধ বন্দুকের সেটাও দেখাতে হবে। তাহলে জাতির সামনে যখন আপনি প্রমাণ করতে পারবেন যে এটা আপনার লাইসেন্স করা বন্দুকের ম্যাগাজিন, তাহলে অবশ্যই আলোচনা করবে না। এখন আপনি কোন অস্ত্রের লাইসেন্স করেছেন এবং ম্যাগাজিনটা কোন অস্ত্রের সেটা জাতির সম্মুখে প্রদর্শন করেন। এখন আমার কথা হলো, এই যে আপনি অস্ত্র নিয়ে ধরা খেলেন, কিন্তু এখন আবার উল্টা কথা বলেন অনুশোচনা না দেখিয়ে বা লাইসেন্স করছেন প্রমাণ না দেখিয়ে, এটা কি আপনি কার্যকলাপে যুক্তিযুক্ত আছেন? আমার মনে হয় না। তবে আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন। আজকে এই যে কয়েকটা দিন চলে গেল, এখন পর্যন্ত আপনি লাইসেন্স করেছেন বা করেন নাই এমন কোনো তথ্য প্রকাশ করেন নাই, তার মানে আপনার কাছে অস্ত্রের লাইসেন্স নাই। তাহলে এই অবৈধ অস্ত্র একজন উপদেষ্টা যদি ব্যবহার করে একজন সরকারি লোক হয়ে, তাহলে আমজনতা কি করবে? এখন আপনি করছেন, আপনি কইরা আবার বিমানবন্দরে ঢুকেও গেছেন, স্বাধীনভাবে চইলেও গেছেন যাত্রীদের সাথে বসে, কিন্তু আপনার ক্ষেত্রে কোনো কিছুই হলো না। সাধারণ একজন নাগরিকের ক্ষেত্রে কি এই সুবিধা পাবে, এরকম হবে? আমার তো মনে হয় না। তাকে তো সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে নিয়ে যাবেন আওয়ামী লীগের দোসর বলে, তাকে নিয়ে টর্চার করবেন, মব জাস্টিস করবেন। তাহলে আপনার ব্যাগে এটা কিভাবে থাকে? এটা তো ইম্পসিবল। তারপর আপনি অনুশোচনা না দেখিয়ে আপনি আবার মানহানির কথা বলেন, কোন আইনে বলেন? আপনি তো অনুশোচনা দেখানোর দরকার, প্রমাণ দেখানোর দরকার, কিন্তু আপনি তার একটুও কিন্তু করেন নাই। কেন? ওয়াই? জাতি জানতে চায়। তো দেখা যাক। আমি আহ্বান করছি আসিফ মাহমুদকে বিষয়টা জনসম্মুখে প্রকাশ করার জন্য। আপনি কোন অস্ত্রের লাইসেন্স পেয়েছেন এবং এটা কোন অস্ত্রের ম্যাগাজিন। তো অপেক্ষায় থাকুন পরবর্তী স্টেপের জন্য। আসসালামু আলাইকুম।